এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ছেলের জন্য ফিশ কাবাব বানাবো। তো ফিশটা কিন্তু সিদ্ধ করে কাটাগুলো বেছে নেওয়া হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, ময়দা, কর্নফ্লাওয়ার, বেসন, তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপরে কিন্তু আমি এখানে হলুদ বাটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরুর মাংসের মশলা, কালো বোনার মশলা এবং তার সাথে কিন্তু ডিপ ফ্রিজে কিছু পেঁয়াজ ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচ কুচি করে দিলাম এবং লবণ, চাট মশলা এবং পাঁচফোড়নের গুঁড়া সব কিছু দিয়েই কিন্তু আমি ফিশটা সুন্দর করে মেখে নিচ্ছি। তো ফিশগুলো সুন্দর করে মেখে, ফিশগুলো কিন্তু পুরো একটা ফিশই আমি দিয়েছিলাম, পুরাটাই মাছ। তো এটা দিয়ে কিন্তু এখন আমি কাবাবগুলো পরে শেপ করে ফ্রিজে রেখে আমি বড় একটা ডিশের মধ্যে সবগুলা কাবাব বানিয়ে ফ্রিজে রাখবো। বরফ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা বক্সে স্টোর করে রেখে দেব, যখন ইচ্ছা তখনই যেন ভেজে ছেলেকে দিতে পারি। তো ফিশ কাবাবটা খাওয়ার পরে কিন্তু খুবই মজাদার হয়েছিল। তো এটা বানানোর পরে কিন্তু একদিন পরেই কিন্তু আমি ভেজেছিলাম। তো এখন কিন্তু সব কাবাবই মোটামুটি শেষ। এরপরে আবার বানিয়েছি, সেটা আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো যে কী শেপে আমি বানিয়েছিলাম। তো ওই যে বাসার যে রানী, তাকে আজকে গোসল করাবো বা মুছে দেব। তো প্রথমে চিন্তা করেছিলাম রুমে রেখেই সাবান দিয়ে বা লিকুইড দিয়ে ঘষে একটা নরম কাপড় দিয়ে মুছে নেব। তারপর দেখলাম যে হচ্ছে না, ফেনার কারণে প্রচণ্ড লিকুইডের ফেনা জমে আছে। তারপর চিন্তা করলাম গোসলখানায় নিয়ে যাই। আমার হেল্পিং হ্যান্ড আপা বলছিল চলেন দুজনে গোসলখানায় নিয়ে যাই, তবে পারতেছিলাম না। তখন ছেলেকে ডেকে গোসলখানায় নিয়ে গেলাম। সেখানে গিয়ে একবারে পানি ঢেলে চুবিয়ে দিয়ে এসেছি বাসার রানীকে। তো তারপরে আবারও কিন্তু আমি একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি, যে ক্লিনজারটা আছে আমার আয়না পরিষ্কার করার, সেটা দিয়েও আমি মুছে নিচ্ছি। যেহেতু অনেক দিন পরে মোছা হচ্ছে, তো আমি যা যা দিয়ে একেবারে পরিষ্কার হবে সব দিয়েই করে নিয়েছি। তো এটা শুকাতে দিলাম। আর এদিকে দেখেন বাসার কী অবস্থা। রান্নাঘরের সমস্ত জিনিস বের করা হবে এখন, যেহেতু পুরাটা রান্না করি শীতের জন্য ডিপ ক্লিন করব। আর যেহেতু কিছু জিনিস দিয়ে আমি চাচ্ছিলাম একটা যতটুকুই পারি একটা মডার্ন কিচেন বানাতে আমার এই নর্মাল কিচেনটাকে। তো একটা সুন্দর পরিপাটি সাজানো গুছানো টিপ টপ এবং ইউনিক কিচেন কিন্তু আমরা সব মহিলারাই পছন্দ করি। অনেকেই হয়তো বা বিয়ের পরেই আমরা পেয়ে যাই, আবার অনেকেই হয়তো বা 10 বছর 12 বছর 15 বছরও লেগে যায় একটা মডার্ন কিচেন বানাতে। তো এই মডার্ন কিচেন বানানোর জন্য যা যা লাগবে সব কিছুই কিন্তু আনা হয়েছে। সবগুলা পার্সেলই কিন্তু আনবক্সিং করা হয় নাই। তো এই দেখেন মডার্ন কিচেন বানানোর জন্য কি কি বানানো হচ্ছে। তো মিস্ত্রিকে বাসায় এনে বানানো হচ্ছে কিচেনের ক্যাবিনেট, সেলফ এবং একটা ফোল্ডিং মিরর। তো সব কিছু বানানো হবে, কালার হবে, সেটাও পরবর্তীতে দেখাবো। তো আজকে মিস্ত্রি ভাইয়া কাজ করতেছে, উনি এই সেলফগুলো বানাচ্ছেন। তো এইদিকে দেখেন এই যে আমার সেলফগুলো, আর এটা বানিয়েছি একটা ফ্লাওয়ার স্ট্যান্ড হিসাবে আমি। এই যে দেখতেছেন একটা স্ট্যান্ড, এটাতে আমি ফ্লাওয়ার হ্যাং করে রাখবো। আর এখানে আমার মিররটা, ফোল্ডিং মিররটা, আর এই যে ক্যাবিনেটগুলো। আর রান্নাঘরের সমস্ত কিছু
যা ছিল A to Z সব বাহির করে নিয়ে আসা হয়েছে ঘষা মাজা করার জন্য। তো আমার হেল্পিং হ্যান্ড আপা এবং আমি মিলে এই পুরাটা রান্নাঘর ক্লিন করতে সমস্ত দিনই লেগেছিল। এবং রান্নাঘর ক্লিন করলেই তো হবে না, রান্নাঘরে জার কন্টেনার যাবতীয় যা থাকে সেগুলো মেজেও পরিষ্কার করতে প্রায় 2 দিন সময় লেগেছে বলতে পারেন। প্রচুর মানে খাটাখাটনি হয়েছে এই জিনিসটা করতে। আর এই যে এই সেলফটা কিন্তু আমি কিচেনে হ্যাং করে দিয়েছি, আর এদিকে 2টা অর্গানাইজার এগুলোও হ্যাং করে দিয়েছি। আর এদিকে পর্দার জন্য জানালার পর্দার জন্য আমি 2টা ক্লিপ লাগিয়ে নিয়েছি, জানালার জন্য আমি পর্দা বানিয়ে নিয়েছি যেন বাহির থেকে সিঙ্গে কাজ করলে কেউ যেন দেখতে না পায় সেজন্য। তো একটা পরিপাটি সাজানো গোছানো রান্নাঘর আমরা কিন্তু সব মেয়েরাই স্বপ্ন দেখি। আর আমাদের মহিলাদের সবচাইতে বেশি সময় কিন্তু রান্নাঘরেই কাটে বলতে পারেন। মজার মজার রান্না করে হাজব্যান্ড ছেলে আত্মীয় স্বজন সবাইকে কিন্তু আমরা রান্নাঘর থেকে রান্না করে পরিবেশন করি। তো রান্নাঘরটা সবচাইতে সুন্দর ইউনিক পরিপাটি গোছানো হওয়া আমার মনে হয় সবচাইতে জরুরি এবং টিপটপ থাকা। তো এই যে দেখেন আমার এই যে হ্যাঙ্গিং অর্গানাইজারটা, সেটা কিন্তু আমি খুব শখ করেই বানিয়েছি। তো কিচেনের কাজগুলো সারা দিন বলতে পারেন রাত 2টা পর্যন্ত আমি করেছি। খালা কিন্তু মেজে দিয়ে চলে গিয়েছিল, কিন্তু এসব জার কন্টেনার মোছা এগুলা পরিষ্কার করা সবগুলা শুকানো তারপর জায়গায় জায়গায় রাখা সব কিছু কিন্তু আমাকেই করতে হয়েছিল। তো আজকে 2 দিন যাবৎ আমাকে কিন্তু খালার চাইতেও বেশি বড় খালা মনে হইতেছিল, নিজেকে মনে হইতেছিল আমিও তো কাজের কালাই হয়ে গেলাম বাসার কাজ করতে করতে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, তাহলে আরও অসংখ্য ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখতে পারবে। তো এই যে দেখেন খালাও কিন্তু সেলফগুলো নিচ্ছে এবং আমিও কিন্তু মুছে নিয়েছিলাম। আর যা দেখতেছেন হাঁড়ি পাতিল কন্টেনার ঝাড় যা ছিল সব কিছু কিন্তু পরে আমি ধুয়ে নিয়েছি। কালা কিন্তু এতটুকু করে দিয়ে চলে গিয়েছিল দেয়াল এবং নিচে ক্লিন করে, পরবর্তী আমি একাই করেছিলাম। তো আজকে যারা আমার ভিডিওটি প্রথম ভিজিট করছেন প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো কাজ বা অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। আর ভালো লাগা থেকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই কাপড়গুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব, এর ভিতরে আবার কাপড় ধোয়া রান্না বাড়া সেগুলো কিন্তু চলতেই ছিল। তো আমাদের মহিলাদের কিন্তু কাজের কোনোই শেষ নেই এবং কোনো কুল কিনারা নেই। আমার মনে হয় কি কিচেনে কাজ করলে কাজ মনে হয় যেন বাচ্চা দেয়, তেমনও বাসার প্রতিটা কাজই আমার মনে হয় বাচ্চা দেয়। একটা কাজ করতে গেলে আরেকটা কাজ সামনে এসেই পড়ে। যতই চাই যে করব না বসে থাকবো শুয়ে থাকবো কোনোভাবেই পারি না, যেহেতু একটু কুতকুতে স্বভাব আছে। এই যে দেখেন এ কাজ করার পরে এসে এখানে যে আমার খাটের সাথে সাইড বক্সটা সেটা বের করে পুরো সাইড বক্সটা আমি পানি দিয়ে মুছে এতগুলা তার আমি বের করেছি। তো ল্যাপটপের তার কম্পিউটারের তার এবং চার্জারের যাবতীয় সব কিছু তার এই সাইড বক্সে ছিল, সবগুলাই বের করে নিয়েছি। তো এদিকে ক্লিনিং ক্লাসও চলতেছে, ওইদিকে মিস্ত্রির কাছে ভাইয়ের কাছেও একটু কাজ দেখাচ্ছি, কারণ একটু বারবার না গেলে কাজে যেহেতু ভুল হতে পারে উকি ঝুঁকি দিচ্ছি। আবার ছেলের রুমের সাইড বক্সটাও পরিষ্কার করছি, বিছানাও গুছাচ্ছি, আবার দুপুরে রান্নারও ব্যবস্থা করতে হবে খালা যাওয়ার পরে। বলতে পারেন প্রচুর কাজ হচ্ছে আজকে। এই সংসারটার মায়ায় এবং ভালোবাসায় নিজেকে মনে হয় একটু বেশি জড়িয়ে ফেলেছি। নিজের খাওয়া দাওয়া যত্ন সব কিছু ছেড়ে এই সংসারটাকে বাসাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে দেখেন এখানে যে অর্গানাইজারগুলো ছিল হ্যাঙ্গিং সবগুলাই কিন্তু মোছা হয়েছে। আর এদিকেও কিন্তু আমি একটা সেলফ লাগাতে চাচ্ছিলাম, কিন্তু সেটা লাগাবে কি না
আমি কিন্তু চিন্তা করতেছিলাম। এদিকে যেহেতু লাগিয়ে নিয়েছি, আবার ওই দেয়ালে যদি দেই তাহলে কি সিঙ্কে কাজ করতে সমস্যা হবে কি না সেটা বুঝতে পারতেছি না। তো আপাতত ক্যাবিনেটটা লাগাবো না, একটা লাগানো হয়েছে। তো কিচেনটাকে একটু আধুনিক এবং মডার্ন লুক দেওয়ার জন্য আমি অনলাইনে অফলাইনে অনেক জিনিসই পারচেস করেছি। তো কিছু জিনিস হ্যাং করে দিয়েছি আর কিছু জিনিস হ্যাং করা বাকি আছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে বাকিগুলা লাগিয়েও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।